বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বিষয়ে আমি দ্বিতীয় অধ্যায় থেকে সেট ফাংশন সংক্রান্ত অধ্যায় থেকে একটি অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা হলো উদাহরণ 5, পৃষ্ঠা নম্বর হচ্ছে 25 পৃষ্ঠায় উদাহরণ 5-এ আছে p = x y z। এই সেটের উপসেট সমূহ লিখো এবং প্রকৃত উপসেট বাছাই করো। আচ্ছা, উপসেট কি এটা তোমাদেরকে আমি ক্লাসে আগে বলছিলাম, তারপরে আমি আবার একটু বলি। কোনো একটা সেটকে তার ক্ষুদ্র কতগুলি সেটের অংশ হিসেবে প্রকাশ করা যায় তাকে ওই সেটের উপসেট বলা হয়। কোনো একটা সেটের উপাদানগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি অংশে ভাগ করে লেখা যায় তাকে ওই সেটের উপসেট বলে। তাহলে আমার কি দেওয়া আছে, p = এত দেওয়া আছে। সমাধান করার জন্য আমি লিখে নিলাম, দেওয়া আছে p = x, y, z। তাহলে p এর উপসেট সমূহ কিভাবে বের করতে পারবো? p এর উপসেট সমূহ, যেহেতু সমূহ একের বেশি করে যাবে। আচ্ছা, দেখি এখানে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা। এই প্রত্যেকটাকে আলাদা করে দিই, দেখি কি আছে। এক, এটা একটা ছোট করা যায়। এই y, এটাকে আবার করা যায়, আবার z। এই প্রত্যেকটা ছোট হয়েছে না? এই সেট থেকে এটা ছোট হয়েছে না? জি। আবার এদেরকে জোড়ায় দেই, দেখি তো। x এর সাথে y দেই, x এর সাথে y, এটা একটা সেট হলো, এটার অংশই। আবার x এর সাথে z দেই, x এর সাথে z দিলাম, এটা আরেকটা সেট হলো। আবার y এর সাথে z দেই, y এর সাথে z। তাহলে আমার এটা হলো এই উপসেটগুলি হলো। আচ্ছা, এদের সবাইকে আবার একসাথে রেখে দেখি কেমন হয়। x, y, z। আবার আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, ফাঁকা সেট কি? ফাঁকা সেট সকল সেটের উপসেট। ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে আমি এই ফাঁকা সেটটার উপসেট হিসেবে ধরে নিলাম। এখন দেখো তো, এখানে যা আছে এদেরকে বলা হয় উপসেট। তাহলে আমি আশা করব তোমরা উপসেট সম্পর্কে ধারণা পেলে। এখন আমাকে উপসেটের পরে বলছে প্রকৃত উপসেট। আমি তোমাদেরকে আগে ক্লাস করার সময় বলছিলাম, দেখো, উপসেট হচ্ছে পিতার সন্তান। পিতার যতগুলি সন্তান আছে, পিতামাতার যতগুলি সন্তান আছে, এই সন্তানগুলিকে বলা হয় উপসেট। আর আমার ভাই বোন যত বন্ধু আছে তারা হচ্ছে আমার প্রকৃত উপসেট। আমি আমার পিতার সন্তান, এটা ঠিক আছে, কিন্তু আমি কখনো আমার ভাই অথবা বোন নই। তাহলে কোনো একটা উপসেট থেকে তার নিজেকে সরিয়ে নিলে, যেমন এখানে আছে p, কি আছে x, y, z, এর উপসেট গুলি আছে। এটা এখান থেকে তার নিজেকে, তার মানে p কে, এটাকে যদি সরায় নেই, তাহলে যে উপাদানগুলি থাকবে তাকে বলা হয় প্রকৃত উপসেট। তাকে বলা হয় প্রকৃত উপসেট। কি হবে? প্রকৃত উপসেট হবে তার নিজেকে বাদ দিয়ে যেটুকু থাকবে। তার নিজেকে বাদ দিলে কি থাকে? x থাকে, y থাকে, z, x, y, x, z, y, z। তারপর হচ্ছে ফাঁকা সেট। মানে কি? সে নিজে নাই। তাহলে একটু লক্ষ্য করে দেখো, প্রকৃত উপসেট সংখ্যা উপসেট থেকে একটা কম। প্রকৃত উপসেট সংখ্যা উপসেট থেকে একটা কম। আমি আশা করব নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সেট সংক্রান্ত এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারছো। তবে কোথাও যদি বুঝতে সমস্যা আমাকে নক করে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।